হ্যালো ভিউয়ার্স, আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা আধার কার্ডের মাধ্যমে কিভাবে আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করবেন। তো এর জন্য প্রথমে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটিকে ডাউনলোড করব। তো প্রথমে আমরা প্লে স্টোরটিকে ওপেন করব। ওপেন করে এখানে সার্চ বক্সটিতে আমরা স্পাইস মানি লিখে সার্চ করব। তো সার্চ করলে আমাদের কাছে ঠিক এই অ্যাপসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্পাইস মানি অধিকারী বলে একটি অ্যাপস চলে এসেছে। তো আমি অ্যাপসটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তার জন্য আমার কাছে এখানে ওপেন এসেছে। তো আপনাদের কাছে এখানে ইনস্টল আসবে, তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করবেন। তো অ্যাপসটি ওপেন করলে আপনার কাছে অ্যাপসটির ইন্টারফেস ঠিক এইভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপসটি আমার ওপেন হয়েছে। তো অ্যাপসটির ইন্টারফেস আপনার কাছেও ঠিক এইভাবেই আসবে। তো আমরা এখানে আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের ব্যালেন্স চেক করব। তো এর জন্য প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন মিনি স্টেটমেন্ট লেখা রয়েছে। তো এই মিনি স্টেটমেন্টটিতে ক্লিক করব। মিনি স্টেটমেন্টে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে অপশন চলে আসবে। তো এখান থেকে প্রথমে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ অল ব্যাংক লেখা রয়েছে। তো এই জায়গাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ঠিক এইভাবে সমস্ত ব্যাংকের নামগুলো চলে আসবে। তো এখান থেকে আপনার যে ব্যাংকের ব্যালেন্স আপনি চেক করতে চাইছেন সেই ব্যাংকটিকে এখান থেকে চুজ করে নেবেন। আমি এলাহাবাদ ব্যাংকের ব্যালেন্স চেক করব। তো আমি এখানে এলাহাবাদ ব্যাংকটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো এখানে আপনি আপনার আধার নাম্বারটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ইন্টার মোবাইল নাম্বার। তো এখানে একটি মোবাইল নাম্বার লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে আই অ্যাকসেপ্ট টু আধার কনসেন্ট। তো এখানে যে চেকবক্সটি রয়েছে এই চেকবক্সটিতে ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটি লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ফিঙ্গার বলে যে লেখাটি রয়েছে, স্ক্যান ফিঙ্গারে একবার ক্লিক করবেন। স্ক্যান ফিঙ্গারে ক্লিক করলে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেখানে লাইট জ্বলবে, তখন আপনার আঙুলের ছাপ সেই ফিঙ্গারপ্রিন্টে দিতে হবে। তো ফিঙ্গারপ্রিন্টে আঙুলের ছাপ দিলে ঠিক এইভাবে আপনার ব্যাংকের ব্যালেন্স আপনি দেখতে পাবেন। তবে স্পাইস মানি অ্যাপটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই স্পাইস মানি অ্যাপটিতে রেজিস্টার করতে হবে, তারপরেই কিন্তু এই অ্যাপসটির সম্পূর্ণ ব্যবহার আপনি করতে পারবেন।